আজকেরা সন্ধ্যের সময় বুঝিছেন ফাইন কায়দা করে নুডলসের পায়েস রান্ধিলাম। তাই যে পায়েসটা নিয়ে মনুকে দিতে যাচ্ছিলাম, কষে কি আগে আমরা খাবো না আগে মামুরে দিয়ে খাওয়াও। তারপরে মামুরে দিলাম, মানে আমার ভাই বুঝিছেন, তা ছেলে পেলে কিন্তু আগে একদিন রান্ধিলাম মজা করে খাইলো, তাই আবার কাছে মামুরে দিয়ে খাওয়া কি জন্যই আমি একটু ওকে ভিডিও নিতে চাইলাম। হ্যাঁ, তার আসবে না বলে ওই কথা কইলো। তাই যে আমার বাইরে দিয়ে খাওয়াছি, খাতে কিন্তু সেই স্বাদ হয়েছে, দেখলেই বুঝতে পারতেছেন। তা কী দিয়ে কিরাম করে রাঁধতেছি সেটি আপনাদের সাথে শেয়ার করতে আইছি। নমস্কার সবাই, কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে নুডলসের প্যাকেট কিন্তু নিয়ে নিছি 3টে, আর এই 3 প্যাকেট নুডলসের জন্য বুঝেছেন ওই যে হাফ কেজির বেশি দুধ জ্বালাই থুয়ে দিছি একদম ঘন করে। সে দুদিন পরে জানেন না সে শহর পেটে গেছে ভারী কায়দা করে, সেটা দেওয়া বানে। তা এই যে নুডলসগুলো আবার সেই গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, যাতে হলো ওই যে যেরকম চাইল দিয়ে পায়েস রাঁধে না সেরকম কায়দার করতে হবে। ওই জন্য আস্তে আস্তেও দিলি দেওয়া যায়, কিন্তু আমি আস্তেও দিই না, কারণ খাওয়াতে হলো অসুবিধা হয় সেই জন্য আর কি। তাই যে গুঁড়ো গুঁড়ো করে দিলি ভালো সুন্দর হয়। তাই যে গুঁড়ো কিন্তু করা হয়ে গেছে, এখন কিন্তু রান্দার পালা। চলেন তাহলে দেহাই কিরাম করে রান্ধি। তাই যে গামলা একখান দিয়ে দিছি হলো চুলোর পরে বুঝেছেন, আর এই যে আর একটা গামলা হলো আমি দুধ জ্বালায়ে দেন ধুয়ে দিলাম, শোয়ার পরে গেছে কি সুন্দর কায়দায়। তারপর সেই মানে দুধটুক নিয়ে এবার এই গামলায় ডাইলে দিয়ে এখন খালি জাল করে নিতে হবে বুঝেছেন। তখন জাল করার পরে তারপরে কিন্তু কাজ ওই যে মানে ওই যে নুডলসটুক গুঁড়ো করে ধুয়ে দিলাম না, সে কয়টা তো এর মধ্যে দিতে হবে। তা দুধটা জাল দিতে তো একটুখানি সময় লাগবে না, কারণ দুধটা একদম ঠান্ডা হয়ে গেল। তারপরে আবার কিন্তু একদম জাল দিয়ে বেশ মানে আবার ফুটোই নেবো, দেন টক বক করিয়ে দুধ ফুটতিছে। তেমন এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবো সেই নুডলসটুক বুঝেছেন, ওই যে গুঁড়ো গুঁড়ো করে থিয়ে দিছি। আর এইটা না আমি মাঝে মাঝেই রান্না করি, বাড়ির সবাই খাতি যে কী পছন্দ করে, আর আমার কাছে বিশেষ করে বিরাট ভালো লাগে বুঝেছেন। ওই যে নুডলস রান্না করলে এমনি রান্না যখন করে ডিম দিলি পরে আমি খাতে পারি না, কিন্তু ডিম ছাড়া নুডলসগুলো খাতি আমার কাছে ভালোই লাগে। আর এই যে পায়েসটা রান্না করলে বেশি মজা লাগে। তাই যে নুডলসগুলো কিন্তু আমি এখন ডালে দেবো, কারণ দুধ বেশ খানিক্ষণ সময় আমি জাল দিয়ে নিচ্ছি। আচ্ছা, এই নুডলসের পায়েস হলো কারা কারা খাইছেন তা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমি মাঝে মাঝেই খাই, আর কারা খাইছেন আর একটুখানি জানালি পরে সুবিধা হবে না বুঝেছেন। কারণ আমি মনে করি কি যে এটা মনে হয় সিরাম একটা লোকজন খায় না, আমি মনে হয় একমাত্র ব্যক্তি একটু বেশি বেশি খায় এই নুডলসের পায়েস বুঝেছেন। ওই সেই জন্যই আর কি। আর কারা খান তালি হলো বুঝবানে যে তালি নুডলসের পায়েস মেলা লোকজনই খাই, সেই জন্য আর কি কলাম যে একটু কমেন্ট করতে বুঝেছেন। তা যাই হোক, যে নুডলসটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, একদম থকথকায় আইছে, মানে ঘন হয়ে গেছে। আর বেশ খানিক্ষণ জাল দিতে হবে, আর খানিকটা চিনি দিতে হবে। চিনি দিয়ে তো মানে চিনি না দিলে তার পায়েস হবে না বুঝেছেন। তা এখন চিনি দেবো লাল চিনি, চিনিটা বেশ ভারী সুন্দর চিনি, আমাকে রইলো সাদা চিনি সেরকম একটা নিয়ে আসে না, লাল চিনি নিয়ে আসে। তা তার মধ্যে কিন্তু এই যে একটুখানি গরম মশলা শাল এলাচ আর একটু তেজপাতা ছিঁড়ে ছুঁড়িয়ে ওর মধ্যে দিয়ে দিছি, দিয়ে আবার একটুখানি জাল করে নেবো। মানে একদম নামানোর আগ মুহূর্তে হলো সেই চিনিটুখানি ঢেলে দিতে হবে এর মধ্যে বুঝেছেন। কারণ হলো চিনি হলো লাল চিনি তো আগে একদিন জন্য কি একটা রাঁধিলাম, মানে পায়েসই রাঁধতে গিয়েলাম, তার সাথে দুধটা কাটে গিয়েলো, ওই জন্যই হলো মানে নামানোর শেষে হলো ওই চিনিটা দেবো। তাই যে চিনি কিন্তু এক বাটি খানিক নিয়ে নিছি, তা সম্পূর্ণ চিনি হলো আগে খানিক ঢেলে দেবো না নে, কারণ কি যে হলো যদি বেশি হয়ে যায়, কম বেশি হলে পরে হলো মানে স্বাদ বুঝে আর একটুখানি চিনি দেওয়া যাবে না, ওই জন্যই খানিকটা রেখে দিলাম। চিনি দেওয়ার পরে আবার খানিকক্ষণ একটু গুটিয়ে গাইটে দিতে হবে। আর দেখছেন কিরাম কোনো এ আইছে, আর আমি একটুখানি জোরটা কমাসি বাড়াচ্ছি, মানে এই করতেছি করে করে তারপরে রান্না করতে হচ্ছে। আর এদিক কিন্তু সে সলপল আমার পিছন দিয়ে দৌড়োদৌড়ি করতেছে, কারণ আমি এই যে পায়েস রাঁধতেছি, কারণ ওকে সন্ধ্যের খাবার হলো আজকে এই যে নুডলসের পায়েস বুঝেছেন। ওকে তো খিদে লেগে গেছে, ওকে একটা অভ্যাস যে প্রতিদিন সন্ধ্যের সময় 1 গ্লাস করে দুধ দিই, তাই দুধের বদলে আজকে ভাবলাম যে একটু মানে নুডলস পায়েস রান্না করে দিতাই। তার মধ্যে আবার একটুখানি চায়ে দিলাম, চায়ে দেয় কি যে চিনি একটুখানি কম হয়েছে, তাই আবার একটুখানি চিনি যেটুক ছিল সেটুখানি ঢেলে দিলাম, দিয়ে এখন একটু জাল দিয়ে নিচ্ছে। আর দেখছেন কি সুন্দর হয়ে গেছে একদম, কিন্তু এখন নামানোর সময় হয়ে গেছে। আর এখন হলো আর বেশি চাল দেবো না, আর এটা ঠান্ডা হলে কিন্তু বেশ ঘন হয়ে যাবে না, আর একদম মানে পায়েস মানে সে যে কী সুন্দর চালির পায়েস যেরামের হয় ঠিক সেরকম কায়দা রয়েছে, আর খাতেও সেই সাথে। এই যে রান্না কিন্তু হয়ে গেছে, এখন গরম গরম সব বাটিতে বাইরে দেবো। হ্যাঁ, এদিকে ছেলে পেলে তো অস্থির করে দিচ্ছে কখন হবে কখন হবে, যে কলাম না সন্ধ্যের সময় ওকে খাবার দাবার দেওয়া লাগে। প্রত্যেকটা বাড়ি কিন্তু আসে, ছেলে পেলে যে বাড়ি আসে সন্ধ্যের সময় খাবার দাবারের আয়োজন কম বেশি হয়েই থাকে। তাই যে আজকে কলাম না যে নুডলসই পায়েস রান্না করেছি, সেই জন্যে আর কি এটা একটুখানি ভিডিও করলাম আপনাকে সাথে একটু শেয়ার করার জন্যই। তা বাটিটা বলে বলে দিচ্ছি, কারণ হলো ওরা যেটুকাই খাবে না তারপরে তো আমরা আসি বুঝেছেন, কারণ ছেলে পেলে পুরোটুক নাও খাতে পারে। তা যাই হোক, দেখছেন দেখতে যে কী সুন্দর কায়দা রয়েছে, মানে সেই ভিডিও চাই তো দেখতে আসলে মানে সামনাসামনি দেখতে আরও বেশি ফাইন হয়েছে, আর খাতেও সেই স্বাদ হয়েছে। তা যারা এখনো নুডলসের পায়েস রান্না করে খাননি তারা কিন্তু অবশ্যই একটু নুডলসের পায়েসটা রান্না করে খাই দেখবেন, খাতে কিন্তু সেই স্বাদ। আর আমি কিন্তু সব বাটিতে বাটিতে সব পায়েসটুক দিয়ে দিচ্ছি, মানে সব বাইরে দিচ্ছি সবার জন্যই, কারণ দিয়েছি একটুখানি বেশি করে গেলাম না, 3 প্যাকেট নুডলসই বেশ খানিকটা হয়, কারণ এটা তো ফুটে পুরো মানে সেই হয়ে যায়, মানে সেদ্ধ হয়ে যায় বেশ খানিক বাইরে যায়। তাই যে 2 মনুকের জন্যই বাটিতে তুলে দিচ্ছি,
এখনই ওকে দেবো, আমার মনুকে দেওয়ার পরে আমার বাইরেও দেবো, আর আমার ভাইও বসে রয়েছে, কারণ ও হলো মানে এই জিনিসটা মানে মিষ্টি খাতি খুবই পছন্দ করে, আর আমার মনুরা মানে ছোটো মনু মিষ্টি খাতি পছন্দ করে, বড় মনু অতটা মিষ্টি পছন্দ করে না। তারপরে ওকে দুইজনরে কিন্তু আমি এটা দিয়ে আসতেছি, তারপরে হলো আমরা মজা করে খাবো। আর একবারও কষি নুডলসির পায়েসটা এখনও যারা রান্না করে খাননি তারা একটুখানি সত্যি সত্যি কষি খাইয়ে দেখবেন, ওরে স্বাদ কী যে স্বাদ তার কি কব। তা যাই হোক, এই যে দেখতেও দেখছেন কি সুন্দর লোভনীয় হয়েছে, সে ভারী কায়দা রয়েছে। তারপরে এই যে বাইরের কাছে নিয়ে আসলাম। বাইকের কিন্তু এখন স্বভাব আছে, কি স্বভাব কান দিন মানে ওই দিদি কিংবা বোনরা যতই ভালো ভালো খাবার ওকে সামনে আইনে দিক না কেন, ওরা এক একখান কথা কবে, যদি মিষ্টি হয় কবে না জাল হয়েছে, জাল হলি কবে না টোয়া কইছে, খুদ ধরার ওস্তাদ বুঝেছেন। তারপরেও ভালো লাগিছে, পরে স্বীকার করিছে বুঝেছেন। তা যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগি থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।